ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাসে আমাদের থাকছে কি যে 1 যোগ 2 যোগ 3 যোগ যোগ করতে করতে সে 100 পর্যন্ত সিরিজের যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রামিং লিখতে বলেছে। তো এখন মূলত এখানে প্রশ্নটা বুঝতে হবে আপনাকে। আর এই প্রশ্নগুলো কি আপনাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর আমি যেগুলো করাবো সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, অবশ্য আশা করি পরীক্ষা আসবে ইনশাল্লাহ। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে বলেছে, অর্থাৎ 99 প্লাস 1 সমান সমান যে 100 তা কিন্তু না, অর্থাৎ প্রত্যেকবার সে এক এক যোগ হবে। 2 এর সাথে 1 যোগ হয়ে 3, 3 এর সাথে 1 যোগ হয়ে 4, 4 এর সাথে 1 যোগ হয়ে 5, এইভাবে সে 100 পর্যন্ত যাবে, যার পরে সে বন্ধ হয়ে যাবে, তারপরে সে আর যাবে না। তো চলুন এটা আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এটা আমি করে রেখেছি। তো মূলত আমি একটু এটাকে মুছে দিই। তো দেখেন, আপনার প্রথম ক্লাসে ইউজিং সিস্টেম ছিল, পাবলিক ক্লাস প্রোগ্রামিং ছিল, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড ছিল, তারপরে তারপর ছিল কি কনসোলি ডট রাইট লাইন, কনসোলি ডট রিড লাইন মেথড। তো এই ক্যাটাগরি সেম ছিল। তো দেখেন এই 5টা লাইন কিন্তু ঠিকই আছে। এখন মাঝখানে আমরা যতটুকু সেটুকু ঠিক করে দিই যে আমরা মাঝখানে এই শুধু 3টা লাইন লিখেছি। তো এই 3টা লাইন আপনি লিখতে পারলে আপনি আশা করবেন যে 6টা মার্ক পরীক্ষাতে অবশ্যই পাবেন। তো এর মধ্যে যেহেতু নাম্বার একটা ইন্টিজার সংখ্যা, এর জন্য আমরা আইএনটি ব্যবহার করেছি। হ্যাঁ, এটা যখনই ইন্টিজার, যখনই নাম্বার আসবে তখন আপনার চোখ কান বুঝে ইন্টিজার এখানে লিখে দেবেন যে আইএনটি টি সমান এ, অর্থাৎ ইন্টিজার বলতে নাম্বার বোঝায়। নাম্বার দুই প্রকার, ডাবল, সরি, ইন্টিজার দুই প্রকার, নাম্বার ও ডাবল। ডাবল বলতে যখন আমরা কোনো কিছুকে ধরুন 4.5 যদি ব্যবহার করি, অর্থাৎ পয়েন্ট ব্যবহার করলে সেটা ডাবল, আর যদি পয়েন্ট ব্যবহার না করলে সেটা নাম্বার। তো যাই হোক, এখন ইন্টিজার এক্সপ্রেস দিয়ে আমরা এন নিলাম, এটা আমরা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এবার এন সমান সমান 100, যদি প্রশ্ন ছিল আমাদের 100, তাই আমরা 100 নিয়েছি, অর্থাৎ 100 বেশি যাবে না। সমান 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 0। এখন ফর ব্যবহার করছি কেন আমরা, ফর মানে যদি, অর্থাৎ শর্ত দিচ্ছি আমরা যে এ সমান 1, মানে অর্থাৎ এ সমান সমান 1 বলতে সে 1 থেকে প্রিন্ট হবে, তারপরে সেমিকোলন শেষ। এ গ্রেটার দেন সমান এন, অর্থাৎ এর ছোট হবে না, আবার 100-র বেশিও হবে না, সমান হবে, সেটাই বোঝানো হয়েছে এখানে। আর সেমিকোলন শেষ প্লাস 1 1 বলতে বোঝানো হয়েছে যে এক এক করে বাড়বে। তারপরে আপনার সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট ক্লোজ এখানে হয়েছে, এটা মাথায় রাখতে হবে যে কোথায় ক্লোজ হচ্ছে। তো যার পর এখানে সাম প্লাস এ, অর্থাৎ এটাকে সম্পূর্ণ যোগ হচ্ছে। তো যোগ হওয়ার পরে আপনার সেম লাইন থাকাচ্ছে, যখন আপনি কোনো কিছুকে কারোর সামনে, যখন কোনো কিছুকে আপনি প্রদর্শন করবেন, অর্থাৎ প্রোগ্রামটি আউটপুট দেখাবেন, তখন আপনাকে রাইট লাইনের ভিতরে সে দেখাতে হবে যে কোনটাকে আপনি এই সামের ভিতরে সবকিছু রেখেছেন, ঠিক আছে, এই জন্য আপনি সামকে প্রিন্ট করছেন এখানে। তো আবার রিড লাইন এটাই থাকবে, কোনো সমস্যা নেই। আপনি এটার ভিতরে যেটা প্রিন্ট করবেন সেটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ যেটা আপনি প্রিন্ট করবেন সেটা কনসোলি ডট রাইট লাইনের ভিতরে দিয়ে দেবেন, আপনার বাদ বাকি সব প্রিন্ট হয়ে যাবে। আমার সম্পূর্ণ কিন্তু এই সামের ভিতরেই আছে, এই জন্য আমি এটা এখানে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা এখানে দিয়েছি, আমার সবকিছু এই সামের ভিতরে আছে। দেখেন সাম সমান সমান সাম প্লাস এ, অর্থাৎ এই এ সমান এই সাম। তো এই সাম আর প্লাস এ যোগ করলে এটাকে 100 পর্যন্তই হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো এখন আমরা এন্ডেড স্টুডিও করলাম। তো করার পরে দেখেন আমি এখানে ইন্টিজার আইএনটি ইন্টিজার নিয়েছি, ফর লুপ নিয়েছি, ওখানে সেম নিয়েছি। এখানে এ সমান সমান 1 সেমিকোলন শেষ, এ গ্রেটার দেন সমান 100 সেমিকোলন শেষ প্লাস 1 1 দিয়ে প্রিন্ট করেছে, অর্থাৎ আমার এই এ কে প্রিন্ট করেছে, কারণ এটাই তো আমার সবকিছু ভিতরে, এর ভিতরে আমার সবকিছু আছে, তাই না। আর সাম সমান সমান 0, তাহলে কত দিলাম যে সাম সমান সমান সাম প্লাস এ, অর্থাৎ 0 প্লাস 100 ওখানে দেখাবে, সেটা বোঝানো হচ্ছে। তো এটা আমি প্রিন্ট করে দেখি।
তো দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে, দেখেন 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি এখানে যদি আপনি একটা সংখ্যা তুলে দেন, দিয়ে যদি আপনি প্রশ্নে আপনি সেটা দেবেন। যদি আপনাকে বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত, তখন আপনি এখানে 100 দেবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি। প্রশ্নটা আমি আপনাদের আবারও বলে দিই। প্রশ্ন হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 100 সিরিজের যোগফল নির্ণয়। এটা সি প্রোগ্রামিং মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।